بسم الله الرحمن الرحيم واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه فقال إني رسول رب العالمين فلما جاءهم بآياتنا إذا هم منها يضحكون وما نريهم من آية إلا هي أكبر من أختها فأخذناهم بالعذاب لعلهم يرجعون صدق الله العلي العظيم শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ানি কিরামগণ, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের 25 নম্বর পারার সূরা আয-যুখরুফের 45 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত শুনলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে এই পবিত্র কালাম কোরআন শরীফ আপনার এবং আপনার উম্মতের জন্য একটা গর্ব, উল্লেখযোগ্য নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। এরপরেও আমরা সাধারণত সূরা যুখরুফের শুরু থেকে বলি যে রব্বুল আলামিন কিতাবুল্লাহর কথা বললেন, রাসূলের কথা বললেন এবং তিনি আল্লাহ, তার উলুহিয়ত, আল্লাহর কথা তিনি বললেন। আবারও তিনি ঘুরে এসে ফির কিতাবের কথা বলেছিলেন, যারা কিতাব রাসূল আল্লাহকে স্বীকার করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করেছেন। এত কিছু পরেও, এত সুন্দরভাবে বোঝানোর পরেও মক্কাবাসী তারা বুঝতে চাইল না। তারা সেই পৌত্তলিক দেবদেবীর পূজা অর্চনা এর মধ্যেই তারা ব্যস্ত থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে এদেরকে জিজ্ঞাসা করুন, এর আপনার পূর্বেও তো অনেক রাসূল এসেছে যাদেরকে এরা স্বীকার করে। যেমন ওরা স্বীকার করত যে মদিনায় খ্রিস্টান এবং ইহুদি সম্প্রদায় বসবাস করে, তাদের কাছে নবী মুসা এবং ঈসা আলাইহিস সালাম আগমন করেছিলেন, এরা ভালো। মক্কার মানুষ এটা স্বীকার করত। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মক্কার মানুষকে জিজ্ঞাসা করুন যে তোমরা যে ইহুদি, যে খ্রিস্টান ভাইদেরকে সম্মান শ্রদ্ধা করো তাদের শিক্ষা দীক্ষার কারণে, তাদের কাছে রসুল এসেছিল তোমরা মানো, তো তাদের সেই রসুল সম্পর্কে একবার জিজ্ঞাসা করো দেখি। ওই সমস্ত রসুল তারা কি আমার আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য মানার কথা বলে গেছেন? যে আল্লাহ রাব্বুল আলামিনের যেমন ইবাদত বন্দেগী করতে হবে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে অন্য আরো এই দেবী দেবতাদের উপাসনা করতে হবে, এমন কি কোন রসুল বলেছেন? কোন রসুল কোন সময়ের জন্য বলেননি। রসুল কোন সময়ের জন্য কোন উম্মতকে এক আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদতের কথা তারা বলেন। সুতরাং তোমরা যে রসুলদের সম্মান করো, যে জাতিকে তোমরা মানো, তাদের জ্ঞানের কথা, তাদের শিক্ষা দীক্ষার কথা তোমরা বিশ্বাস করো, তাহলে তাদের রসুলের এই আদর্শকেও স্বীকার করে নাও যে পৌত্তলিক হওয়া, বহুত্ববাদী পূজা অর্চনা করা, অনেক দেবদেবীকে স্বীকার করা এটা উচিত নয়। ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিনা, আপনি ওদের বলুন যে জিজ্ঞাসা করুন সেই সমস্ত রাসূল সম্পর্কে, মিন ক্বাবলিক আপনার পূর্বে যারা এসেছিলেন যে সমস্ত রাসূল তাদের। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মূলত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে এক বচনের শব্দ নিয়ে এসেছেন ওয়াসআল, কিন্তু উদ্দেশ্য হলো কাফের সম্প্রদায় মক্কাবাসীদের জিজ্ঞাসা করা। আজআলনা মিন দুনির রহমান আলিহা, আজআলনা আমি কি করে দিয়েছিলাম, বানিয়েছিলাম, বলেছিলাম, মিন দুনির রহমান, রহমান ব্যতিরেকে আল্লাহ ছাড়া অন্য কোন আলিহা, কোন উপাস্য, কোন মাবুদ আমি কি তাদের জন্য রেখেছিলাম? ইউবাদুন, যার ইবাদত করা যায়, যার উপাসনা করা যায়, রাখি নাই আমি। কোন কোন মুফাসসিরিন বলছেন যে রব্বুল আলামিন যেহেতু এখানে এক বছরের শব্দ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে নিয়ে এসেছেন যে হে মুহাম্মদ আপনি জিজ্ঞাসা করুন। কাকে জিজ্ঞাসা করবেন? রাসূলদের। তো রাসূল তো অতিবাহিত হয়ে গেছে, তারা তো অতীতের, তাদেরকে জিজ্ঞাসা করবেন কি করে? কিছু মুফাসসিরিন তারা বলছেন এখানে রাসূল বলতে রাসূলের অনুসারী যারা অবশিষ্ট রয়েছেন পৃথিবীতে তাদেরকে। যেমন মুসা নবীর অনুসারী যারা ইহুদি ভাই তারা, ঈসা নবীর অনুসারী যারা খ্রিস্টান ভাই তারা, এই ধরনের যে সমস্ত নবীদের অনুসারীগণ এখনো অবশিষ্ট আছেন পৃথিবীতে তাদেরকে জিজ্ঞাসা করুন। কোন মুফাসসিরিন বলছেন যে না, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব আপনি যে একত্ববাদের দাওয়াত নিয়ে এসেছেন এটাই সঠিক,
আপনার দেশবাসী যে বহুত্ববাদীর পূজা অর্চনা করে এটা ভুল। এই একত্ববাদ এটাই সঠিক। অনেক দেবী দেবী অনেক মানে দেবদেবীর পূজা অর্চনা এটা ভুল। আপনি এর যাচাই করতে পারেন রসুলদের জিজ্ঞাসা করে। তো আল্লাহ রাব্বুল আলামিনের রসুল তারা তো অতিবাহিত হয়েছেন, তাদের জিজ্ঞাসা করবেন কি করে? এই সুযোগ দেওয়ার জন্য রব্বুল আলামিন মেরাজের রাত্রে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শবে মেরাজে বাইতুল মাকদিসের কাছে তিনি সমস্ত নবীদের আত্মাকে একত্রিত করলেন। সেখানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। সেই নামাজের ইমাম ছিলেন স্বয়ং নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার নবীকে বলা হয় তিনি ইমামুল আম্বিয়া, আম্বিয়াদের ইমাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের যে কাছে যেখানে তিনি নামাজ পড়িয়েছিলেন তার একটু পাশ থেকে একটা সুগন্ধ আসছিল। এই ঘটনা হয়তো শুনিয়েছি আপনাদের। তার পাশ থেকে নবীর একটা সুগন্ধ লাগছিল, আল্লাহ নবী সেই সুগন্ধ পাচ্ছিলেন। সব সুগন্ধ সবাই অনুভব করেন এটা ঠিক নয়। অনেক সময় আমরা দেখি আমরা কিছুই অনুভব করতে পারছি না, কিছু মানুষ তারা অনুভব করেন। তো এটা রুহানি, এটা আধ্যাত্মিকতা। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রাতে জিবরাইলকে জিজ্ঞাসা করেন, হে জিবরাইল বলো তো এই এত সুন্দর মনোমম মানে মাতানো সুগন্ধ এটা কিসের? জিবরাইল বলেন, হুজুর এখানে একটা কবর আছে, সেই কবর থেকে এই সুগন্ধ হচ্ছে। কার কবর? না, 3 জন সন্তান আর একজন মা। মা এবং সন্তানের কবর। এরা কারা? তাদের পরিচয় হলো তারা ফেরাউন, যার বর্ণনা একটু পরেই আসছে। ওই মা সন্তানের নয়, ফেরাউন বাদশার বর্ণনা। যে ওই মা এবং সন্তান ফেরাউন বাদশার মেয়ে ছিল, সেই মেয়ের এরা দাসী বা খাদেমা ছিল, কাজ করতো তাদের সেবা। তো একদিন ফেরাউন, তিনি মুসলমান ছিলেন, পাক্কা এবং সচ্চা আল্লাহর বিশ্বাসী, এক আল্লাহকে তিনি স্বীকার করতেন। অথচ ফেরাউনের বাড়িতেই তিনি মানে কর্মচারী হিসেবে থাকতেন, মানে দাসীর কাজ করতেন। একদিন ফেরাউনের মেয়ে কন্যার তিনি মাথায় চিরুনি করে দিচ্ছিলেন, হাত থেকে চিরুনিটা ফসে পড়ে গেল। তিনি তুলতে গিয়ে ফের বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনি তুললেন। ফেরাউনের কন্যা মেয়ে এসে জিজ্ঞাসা করলে, হে দাসী বলো এই রহমান রহিম বলতে কাকে উদ্দেশ্য করছো? আমার আব্বা ফেরাউনকে? বললেন না, রহমান এবং রহিম তিনি যাকে দেখা যায় না, যিনি সকল সৃষ্টির স্রষ্টা, এমনকি তোমার আব্বাকেও যিনি সৃষ্টি করেছেন। চমকে উঠলো মেয়ে যে তুমি আমার আব্বাকে তাহলে সৃষ্টিকর্তা মানো না? বলেন না, তোমার আব্বাও তো একজন সৃষ্টি, তিনি স্রষ্টা নন। তিনি একসময় ছিলেন না, যখন তোমার দাদু ছিলেন তখন তোমার আব্বা ছিলেন না। মেয়ে গিয়ে তার আব্বাকে ফেরাও বাদশাকে এই কথা লাগিয়ে দিল। ফেরাও বাদশাহ শাস্তির ব্যবস্থা অনেক বোঝানোর পরও যখন তিনি তার দাবি থেকে ফিরে আসলেন না, অনেক বোঝানোর পরও একটা শাস্তির ব্যবস্থা হলো কি, জ্বলন্ত আগুনের উপরে তেলের টকবগি কড়া রাখা হলো। সেই 3 সন্তান সহ মাকে দাঁড় করানো হলো। দেখো এখনো সুযোগ আছে, এই আযাব থেকে এই শাস্তি থেকে বাঁচার এখনো সুযোগ আছে যদি তুমি বেঁচে যাও, মানে স্বীকার করে নাও আমি ফেরাওকে সৃষ্টিকর্তা, আমি সবকিছু দণ্ডমুণ্ডের মালিক, আমি আমাকে যদি স্বীকার করে নাও তাহলে তোমার মুক্ত হয়ে যাবে, তুমি রেহাই পেয়ে যাবে। সেই মহিলা আল্লাহ তার কবরকে আরো নূর দিয়ে ভরে দেন। আমরা পুরুষ হয়েও গর্ব করি, জানি না আমাদের ঈমান তার মতো আছে কিনা। নিশ্চয়ই আছে কোনো ঈমানদারদের ঈমান, নচেত এই পৃথিবী থাকতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে জ্ঞান নেওয়ার তৌফিক দান করুন। এই যুগে আমরা বাস করছি কোথায়? এমন এক যুগে আমরা বাস করছি মাত্র রেশন কার্ড দেওয়ার মানে অফার দেওয়া হয় মুসলমানকে, মুসলমান ধর্ম ত্যাগ করে নেয়। যে তোমার রেশন কার্ড গুলো করে দেওয়া হবে, তোমাকে একটা অমুক কিছু দেওয়া হবে, সে ধর্ম পরিবর্তন করছে। খুব সহজেই আমাদের দেশে একটা ভালো স্বামীর জন্য অনেক বোন ধর্ম পরিবর্তন করছে, একটা ভালো স্ত্রীর জন্য আমরা অনেক যুবক ভাই ধর্ম পরিবর্তন করে নিচ্ছি। এটা তো একেবারে সচরাচর হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এই দুর্বলতা আমরা যারা গার্জিয়ান, আমাদের ঈমানকে সুদৃঢ় করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য পাথরের উপরে মানে দাগ টানলে যেমন সেটা মানে অক্ষয় হয়ে যায়, কোনোদিন সে মিটতে চায় না, এইরকম আপনার বাচ্চার সিনার মধ্যে ঈমানের দাগ টানার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, আমাকে দেওয়া হয়েছে। আমি সেটা করিনি। আমরা সেই দাগ টানতে পারিনি আমার বাচ্চার হৃদয়ের মধ্যে, যার কারণে আজকে বাচ্চা পথভ্রষ্ট হচ্ছে। আমরা কেউ হাত ধুতে পারি না যে ও বড় হয়ে গেছে, ওর সিদ্ধান্ত ও নিয়েছে, আমি কি করতে পারি বলুন? আমি পিতা, এই বৃদ্ধ বয়সে আমার যুবক ছেলে, তাকে 2 থাপ্পড় লাগাবো, সে তো আমাকেই মারবে। আজকে সে যুবক, আজকে আপনি বৃদ্ধ, 2 দিন আগে ছিলেন আপনি যুবক, ও ছিল শিশু। আপনি তখন কোথায় ছিলেন? এ ভুল তখনই। আমরা বাচ্চাদেরকে সেই কৃষ্টি, সেই কালচার দেই না যে কালচার আমার নবী ভালোবাসতেন,
যে কালচার আজও আল্লাহ ভালোবাসে, আজকে আমরা পাশ্চাত্যের মানে অনুসরণ করতে গিয়ে আমাদের এমন কিছু আমরা করে বসি, এমন কিছু যেটা মানায় না কোনো মুসল্লির জন্য। সাধারণ যুক্তিতেও যেটা বুঝে আসে না, ইসলাম আর হাদিস কোরআনের যুক্তি তো দূরের কথা, সাধারণ যুক্তিতেও বুঝে আসে না যে আমি আমার বাচ্চাকে কোন আদর্শে দিচ্ছি, কি সেই মানে দিচ্ছি। আমার একটা ভদ্র একটা মানে দৃষ্টিনন্দন কোন পোশাক আমার বাচ্চাকে আমি দিতে শিখিনি। আমার ছেলে সন্তান, আমার মেয়ে সন্তান, দুজনকে আমি পয়সা খরচা করে মানে কিনে আনছি, কিন্তু একটা সত্যি মানে ওই আধুনিকতার সাথে তাল মেলানোর কথাটা বাদ দেন, দিয়ে এমনি ভালো দৃষ্টিনন্দন দেখতে ভালো লাগবে একটা এরকম জামাকে আমরা দিয়েছি আমার বাচ্চা মেয়েটাকে, তাকে দিচ্ছি এমন একটা প্যান্ট ছোট্ট একটুখানি কিছুই দেখা যায় মানে ঢাকাই যায় না, পুরো সবকিছু উলঙ্গ, কি আমরা দেখি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। সেই মহিলা, তিনি একজন মহিলা, বাচ্চাদের নিয়ে দাঁড়িয়েছেন। ফিরআউন বললেন ফিরে আসো, সময় আছে। তিনি ফিরলেন না, যে আমার আল্লাহ এক, অদ্বিতীয়, তার সাথে আমি তুমি সৃষ্টিকে শরীক করতে পারি না। তুমি বাদশা, তুমি আমার মনি, তুমি আমাকে মানে আমার দুনিয়ার প্রয়োজন তোমার মাধ্যমে আল্লাহ পূরণ করেন ঠিকই, কিন্তু তুমি বাদশা আল্লাহ নয়, তুমি বাদশা রাজা। একটা বাচ্চাকে ধরে জ্বলন্ত আগুনের সেই কড়ায় ফেলে দেওয়া হলো, চোখের মিনিশে সে একেবারে হাড়কোড় তার দাম। পড়লে যে মানুষ কেমন হয় আমরা তো দেখেছি। এই মাত্র 2-4 দিন আগে কটকপুকুরে 3টে লাশ দেখেছি আমরা। আল্লাহ তাদেরকে মাগফিরাত করে দেন, তাদের জান্নাত নসিব করুন। যারা রয়ে গেছে তাদেরকে নিয়ামত বদল, তার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করুন। তো জ্বলন্ত আগুনে ফেলা হলো সেই বাচ্চাকে, পুড়ে ছারখার হয়ে গেল। আবারও প্রস্তাব, তিনি আবার অটল থাকলেন। দ্বিতীয় গেল, আবারও দুধের শিশুর বাচ্চা, এবার কোলে একেবারে বাচ্চা যেটা মায়ের বুক ধরে দাঁড়িয়ে আছে। মা তখন ভাবছেন এই বাচ্চার সময় যখন আসলো, কেঁপে উঠলো তার মন। মা যে আমার দুধের শিশু, একে ওই আগুনে ফেলা হবে। তিনি ভাবছেন ফিরআউনের কথায় কি জবাব দেবেন, ঈমান ছাড়ার প্রশ্নই আসছে না, কিন্তু তিনি ভাবছেন যে এই বাচ্চাকে দেব। এমন সময় ওই বাচ্চার মুখ থেকে আওয়াজ পাওয়া হলো। পৃথিবীর ইতিহাসে লিখছে যে মাত্র দুধের শিশু কয়েকজন তারা কথা বলেছে। ইব্রাহিম মানে ঈসা আলাইহিস সালাম, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, তিনি বলেছিলেন যখন তার মা মারিয়ামের উপরে তোহমত দেওয়া হলো, অপবাদ যে তুমি দুশ্চরিত্রা, তখন তিনি মায়ের চরিত্রকে তোলার জন্য ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি অন্য কেউ নই, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে নবী করেছেন, পৃথিবীর বুকে সর্বোচ্চ সম্মান দান করেছেন, আমাকে কিতাবও দিয়েছেন। এই দুধের শিশু আমরা দেখেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালামের সময়, 12 পারার মধ্যে আমরা পড়ে এসেছি, 12-13 মধ্যে হযরত ইউসুফ নবীর উপরে যখন তার চরিত্রের উপরে কালি দেওয়া হলো, চেষ্টা করলো জুলাইখা, আল্লাহ রাব্বুল আলামিন দুধের শিশুর মুখের কথা ফুটিয়ে দিলেন। আজকে ইনি নবী নন, ইসলামের জন্য নিবেদিত প্রাণ, উৎসর্গ, কুরবানি কাকে বলে, যে মায়ের সামনে দুটো সন্তান পড়ে ছাড়। 3য় নম্বরের যখন পালা, মায়ের মন কেঁপে উঠছে, দুধের শিশুর জবান খুলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, মা আমাকে ফেলে দাও, ওটা আগুন নয়, ওটা জান্নাতের টুকরো। আপনি শান্ত না হন, শান্ত হন, মনকে মানে শান্ত রাখুন, ওটা জান্নাত। বাচ্চাকে ফেলে দেওয়া হলো। আবারও প্রস্তাব, তখন তিনি বললেন আমার একটা দাবি আছে ফিরআউন, হে আমার বাদশা, হে আমার মনিব, আমার একটা দাবি আছে আপনার কাছে। ফিরআউন মনে করলো হয়তো ঈমান থেকে মানে ফিরে এসে আমাকে প্রভু বলে মানবে। তখন তিনি সকলকে আশ্চর্য করে দিয়ে, স্তম্ভিত করে দিয়ে তিনি বললেন, ফিরআউন একটাই দাবি তোমার কাছে আমার, সারা জীবন তোমাকে নিষ্ঠার সাথে সেবা করে দিই তোমার বাড়ি বাড়ি। দাবি হলে আমার এই 3টে বাচ্চা আর আমার হাড়গুলো নিয়ে এক জায়গায় দাফন করে দিও। দিয়ে তিনি নিজেই ঝাঁপিয়ে পড়লেন তেলের উপরে। সেই মা এবং সন্তানের দাফন ফিরআউন বাদশা জালিমের হওয়ার পরেও এক জায়গায় কি দাফন করেছিল, সেই কবর থেকে সুগন্ধ ওঠে। ঈমানের পথে পরীক্ষা তো আসবেই, কখনো এনআরসির ভয় থাকবে, কখনো অন্য কিছু সুবিধা ছেড়ে দেওয়ার ভয় থাকবে, কখনো ব্যবসা বাণিজ্য মন্দার দিকে আসার ভয় থাকবে, সব ভয় থাকবে। তাই বলে ঈমান বিসর্জন, ঈমান ছেড়ে দেবো আমরা? এই ঈমান মজবুত অবশ্যই ছেড়ে যাবে। আমরা যেভাবে চলছি বর্তমানে যদি এইভাবেই চলি, ভয় আসে যে দুদিন পরে আমার বাচ্চা ঈমান রাখতে পারবে কিনা, সন্দেহ লাগে।
আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে আমাদের বাচ্চাগুলোকে লালন পালন করার তৌফিক দান করুন এবং আমরাও সেই ঈমানের পথে আসি যে ঈমান আল্লাহ পছন্দ করেন। ঈমানের পথে তো পরীক্ষা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় তিনি বলছেন, তোমরা কি এটাই ভেবে নাও যে তোমরা বলবে মৌখিকভাবে আমি মুসলমান আর তোমাদের জান্নাত দিয়ে দেওয়া হবে, তোমাদের কোনো ঈমান হবে না, মানে কোনো পরীক্ষা হবে না? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জেনে রেখে দাও এমন পরীক্ষা নেব তোমাদের ঈমানের, যেটি পূর্বে সেই পরীক্ষা নিয়েছিলাম। নবী রাসূল আল্লাহওয়ালা মানুষ তারাও বলতে বাধ্য হয়েছিল আলাইহিস সুবহু বিকারীব, অর্থাৎ সত্যের সকাল, আল্লাহর রহমতের সকাল কি এখনো আসেনি? কখন আসবে, কখন আসবে? এত কঠিন পরীক্ষা নেওয়া হবে তোমাদের। সেই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন না নেন, আল্লাহ তো বলেছেন নেবেন। আমরা দাবি করবো আল্লাহর কাছে এটা দুয়ার মাধ্যমে প্রত্যেকেই সর্বক্ষণেই, ও আল্লাহ আমি বড় দুর্বল, আমাদের পরীক্ষা নেবেন না, বিনা পরীক্ষায় আমাদের ঈমানকে আপনি কবুল করে নেন। তারপরেও আমরা চেষ্টা করব যে আমাদের বাচ্চাদের হৃদয়ের মধ্যে সেই ঈমান দেওয়ার যে ঈমান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইনের কলিজার মধ্যে গেঁথে দিয়েছিলেন, যে চতুর্দিক থেকে তরবারি নিয়ে সীমার ঘিরে ধরেছিলেন। কারবালার প্রান্তরে চতুর্দিক থেকে একে একে 19টা লাশ পড়ে গেছে, লাইন দিয়ে কাতার দিয়ে শোয়ানো রয়েছে। এমত অবস্থা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বার্তা পাঠালেন সীমারের কাছে যে সীমার দাঁড়াও, তোমার কাছে একটা চুক্তি আছে, কথা আছে। সীমারও সেদিন ভেবেছিল, যেমন এই ফেরাউন ভেবেছিল যে ওই ভদ্র মহিলা আল্লাহর বান্দি আমাদের মন যে হয়তো সে ঈমান ছেড়ে দেবে। সীমারও সেদিন ভেবেছিল হয়তো হুসাইন আত্মসমর্পণ করবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব পাঠালেন, সীমার তুমিও মুসলমান, আমিও মুসলমান। দেখো সূর্য মানে মাথার উপর থেকে অনেক দূর ঢলে গেছে, জোহরের ওয়াক্ত শেষ হতে চলেছে, আসরের সময় আগত, এসো তোমার উপরেও জোহর ফরজ, আমার উপরেও জোহর ফরজ, জোহর আমরা পড়ে নেই। সীমার বলল তোমার জোহর হয় না, তুমি বাদশার খেলাফ, তুমি বাগী, তুমি বিদ্রোহী, তোমার নামাজ নেই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে দেখি তোমার নামাজ তোমার সাথে, আমার নামাজ আমার সাথে। এই বলে তিনি ঘোড়া থেকে নামলেন, অস্ত্র পাশে রেখে নামাজে দাঁড়িয়ে গেলেন। এতগুলো তরবারির মাঝখানে 19টা নিজের আত্মীয় স্বজনের লাশকে সামনে রেখে যে মানুষ নামাজ পড়তে পারে তার ঈমান কেমন? আজকে আমার পেটের যন্ত্রণা, আমার বাচ্চার একটু পেটের ব্যথা, আমি নামাজ ছেড়ে দেই অবলীলায়। শত্রু কিছুই নেই, কেবল ভয় একটা, আমরা নামাজ ছেড়ে দেই অবলীলায়, নামাজই পড়ি না। জামাত তো দূরের কথা, মসজিদ তো দূরের কথা, বাড়ি থেকেও নামাজ পড়ি না। সেই ঈমান তৈরি করতে হবে। আমরা তো মুহররম অনেক স্মরণ করি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জীবনে আমরা অনেক চর্চা করি, করতে হবে, কিন্তু এইগুলো এইভাবেই আলোচনা করুন। আর এর উপরেই নিজেকে যে এতগুলো তরবারি ছায়ায় দাঁড়িয়ে রয়েছেন যিনি, এতগুলো নিজের আত্মীয় স্বজনের লাশ যেখানে তাদের শরীর থেকে এখনো রক্তের স্রোত বয়ে চলেছে, সেই মানুষ শান্তভাবে নামাজে দাঁড়াননি। কি ঈমান ছিল তার, আল্লাহর সাথে কি সম্পর্ক তার? আল্লাহ আমাদের সেই ঈমান দেওয়ার তৌফিক দান করুন। তো রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওয়াসআল মান আরসালনা, ও আমার হাবিব যাদেরকে আমি নবী করে পাঠিয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কবরের একটু পাশেই বসে তিনি কি করলেন, ওযু করলেন। ওযু করার পরে তারপরে 2 রাকাত নামাজ পড়েছিলেন। সেই নামাজে সমস্ত নবী এবং রাসূলদের ইমাম হয়েছিলেন, তিনি ইমামুল আম্বিয়া। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে জিজ্ঞাসা করেননি, কোনো বর্ণনায় আসেনি যে আল্লাহ নবী অন্য নবীদের জিজ্ঞাসা করেছেন যে হে আমার ভাই তোমরা বলো কি আল্লাহ কি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করার আদেশ? মোটেই জিজ্ঞাসা করেনি। কেন জিজ্ঞাসা করবেন? যেমন আমরা দুপুরবেলা এই সময় কেউ কাউকে কি কোনোদিন জিজ্ঞাসা করেছে ভাই সূর্য উঠেছে? যেমন এরকম প্রখর রৌদ্র, একেবারে মানে পিঠে চিরচির করে মানে একটা তাপ লাগে, সেই রৌদ্রে দাঁড়িয়ে কি আমরা কেউ কোনোদিন কাউকে জিজ্ঞাসা করেছি ভাই সূর্য উঠেছে? বৃষ্টিতে যখন একেবারে আপাদমস্তক ভিজে গেছি তখন কি কেউ আমরা সেই ভিজন্ত অবস্থায় জিজ্ঞাসা করি কাউকে পানি পড়ছে, বৃষ্টি এসেছে কি, মেঘ হয়েছে? আমরা করি না। কারণ এটা এই সূর্যের আলো যত না সত্যি তার থেকে আরো বেশি আল্লাহ এক এবং অদ্বিতীয়, শরীক করা যায় না। এই জন্য আমার নবী তিনি জিজ্ঞাসা করেননি। এটা তো কেবল কাফেরদের চুপ করানোর জন্য, যে সমস্ত নবী এবং রাসূল যখন এক এবং একত্ববাদের কথা বলে গেছেন, এক আল্লাহর কথা, ওগো কুরাইশ তোমরা সেই এক আল্লাহকে স্বীকার করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতের মধ্যে নিয়ে আসছেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফাকালা ইন্নী রাসূল রাব্বিল আলামিন। আল্লাহ সঙ্গে সঙ্গে রাসূলদের কথা একেধারে বেশ কয়েকজন রাসূলের কথা এখানে নিয়ে আসবেন, নবী মূসা, নবী ঈসা, আরো কয়েকজন নবীর কথা। যে দেখো ইতিপূর্বে মক্কার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী 1 লক্ষ 2 লক্ষ, তার মধ্যে মূসা এবং ঈসা আলাইহিস সালামের কথা নিয়ে আসছেন। কেন নিয়ে আসছেন? আরব জগতের মানুষ তারা বিশেষত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছিলেন তখন তারা এই দুজন নবীর সাথেই পরিচিত।
কেন মদিনা শরীফের মধ্যে, মক্কায় তো কোনো আহলে কিতাব থাকতেন না, মদিনায় আহলে কিতাব মানে যাদের কাছে কিতাব দেওয়া হয়েছিল, যে নবীদের উপরে তারা বসবাস করতেন, তারা দুটোই সম্প্রদায়, বনু কুরাইজা বনু নজির। এক হলো মানে দুটো সম্প্রদায় আরো ছিল, ধর্মমত হিসেবে দুজন, ইহুদি আর খ্রিস্টান, বনু কুরাইজা বনু নজির বনু কাইনুকাইরা সবাই ছিল, কিন্তু ধর্মীয় ভাবে তারা দুটো মতদর্শের মানুষ। এক হলো খ্রিস্টান মতদর্শের মানুষ যারা হযরত ঈসা আলাইহিস সালামকে মানে, আর এক হলো ইহুদি সম্প্রদায় যারা হযরত মূসা আলাইহিস সালামকে মানে। এই জন্য হযরত মূসার কথা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিয়ে আসছেন। দেখো আমি ইতিপূর্বে মূসাকে প্রেরণ করেছিলাম আলাইহিস সালাম, কি দিয়ে? বিআয়াতিনা, আমার নিদর্শন দিয়ে। কোথায় পাঠিয়েছিলাম? ইলা ফিরাউন, ফারাও বাদশার কাছে, অমালাইহি এবং তার পরিষদের কাছে, মন্ত্রী আমলাদের কাছে। ফাকাল, তিনি কি বলেছিলেন? ইন্নী রাসূল রাব্বিল আলামিন, অবশ্যই আমি প্রেরিত দূত। কার পক্ষ থেকে? যিনি বিশ্ব নিয়ন্তা, এক এবং অদ্বিতীয়। যেমন আমরা প্রত্যেক নামাজে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেদিন মুসা নবীও বলেছিলেন ইন্নী রাসূল রাব্বিল আলামিন, আমি এক অদ্বিতীয় বিশ্ব নিয়ন্তা যিনি, সেই এক আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত দূত। এই কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসীদের বহুতলি কথার খণ্ডন তিনি করছেন, যে দেখো তোমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন তিনি সমস্ত জগতের মালিক এক রহমান এবং রহিমের প্রশংসা গুণকীর্তন করেন, ঠিক ইতিপূর্বের নবী হযরত মূসা আলাইহিস সালাম তিনি এসে ওই বার্তা দিয়েছিলেন ইন্নী রাসূল মির রাব্বিল আলামিন, আমি এক এবং অদ্বিতীয় বিশ্ব নিয়ন্তার পক্ষ থেকে আমি এসেছি। সুতরাং বিশ্ব নিয়ন্তা তিনি এক এবং অদ্বিতীয়, বহুতলি কথা, অনেকগুলি মাবুদ হওয়ার, অনেক দেবদেবী হওয়ার কোনো প্রশ্নই আসে না। ফালাম্মা জাআহুম বিআয়াতিনা ইযা হুম মিনহা ইয়াজহাকুন, যখন হযরত মূসা আলাইহিস সালাম ফিরাউনের দরবারে তিনি তার নিদর্শন মুজিজা অলৌকিক মিরাকেল নিয়ে এসেছিলেন, ফিরাউন বাদশা কোনো চিন্তা ভাবনা না করেই অট্টহাস্য করে উঠেছিল, তামাশা করতে লেগেছিল। ফালাম্মা জাআহুম, যখন তিনি আসলেন বিআয়াতিনা, আমার আয়াত, আমার নিদর্শন নিয়ে, ইযা হুম, তখনই মিনহা ইয়াজহাকুন, সে তখন তামাশা করলো, হাসি ঠাট্টা করলো। আমা নুরিহিম মিন আয়াতিন ইল্লা হিয়া আকবার মিন উখতিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিরাউন বাদশাকে আমি একটা নিদর্শন দেখাইনি আমার নবী মূসার মাধ্যমে, অনেকগুলো নিদর্শন দিয়েছিলাম তাকে, আর এক একটা নিদর্শন পূর্বের থেকে অনেক বড় বড় হতো। আল্লাহ এই নিদর্শনগুলো একটা আযাব, একটা শাস্তির মাধ্যমে তিনি দিয়েছিলেন। এই শাস্তির মাধ্যমে তাদেরকে অনেকগুলো নিদর্শন, এইরকম নিদর্শন আল্লাহ 7খানা নিদর্শন দিয়েছিলেন, আর দুটো মোট 9টা নিদর্শন আল্লাহ হযরত মূসাকে দিয়েছিলেন ফিরাউন বাদশাকে দেখানোর জন্য বা তৎকালীন মানুষদের দেখানোর জন্য। তার মধ্যে 7টি হলো শাস্তি সম্মিলিত, শাস্তির সাথে জড়িত, আর দুটো বিনা শাস্তির। যেমন 1 নম্বর হলো হাতের লাঠি, 2 নম্বর হলো হাতের তালু, এর মধ্যে কোনো শাস্তি নেই, কোনো কষ্ট নেই, কিন্তু বাকিগুলোর মধ্যে সব কষ্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে প্রথমে একটু কষ্ট দিলাম, আযাব দিলাম আমার নিদর্শন সহ, যাতে তারা ফিরে আসে। আবার যখন আবারও একটা দিলাম কিছু পরে, যাতে তারা ফিরে আসে, আবারও একটা, এইভাবে এক এক করে 7টি আমি তাদেরকে দিলাম। আমা নুরিহিম মিন আয়াতিনা, তাদেরকে আমি দেখাইনি কোনো নিদর্শন ইল্লা হিয়া আকবার মিন উখতিহা, কিন্তু যেটা দেখাতাম সেটা বড় তার পূর্বের থেকে। আগে যেটা দেখিয়েছিলাম তার থেকে এটা আরো ভয়ানক, তার থেকে এটা আরো ভয়াবহ। এগুলো সব কেন দিয়েছিলেন? ওয়াখাযনাহুম বিল আযাব লাআল্লাহুম ইয়ারজিউন, আর তাদেরকে এই আযাবের মধ্যে পতিত করেছিলাম, শাস্তি দিয়েছিলাম। কেন? ছোট ছোট শাস্তি দিয়ে ধীরে ধীরে তাদেরকে শাস্তির মাত্রা বাড়াচ্ছিলাম, এই জন্য যাতে তারা অনুশোচনা করে, অনুতপ্ত হয়, অনুতপ্ত হয়ে তারা ওই অন্যায়কে ত্যাগ করে সত্যের পথে আসে, প্রত্যাবর্তন করে তারা, এই জন্য তাদেরকে সুযোগ দিয়েছিলাম। কিন্তু আফসোস তারা ফিরে আসেনি, তারা চূড়ান্তভাবে নবীর সাথে বিয়াদবি করে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে সলিল সমাধি করিয়ে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেন, কখনো দুর্ভিক্ষ, কখনো আল্লাহ রাব্বুল আলামিন দেন প্লাবন করে দেন। প্রথমে আসেন পঙ্গপাল, পঙ্গপাল এসে তাদের ফসল এবং গাছপালা কিছু খেয়ে নেয়, ফসলের ক্ষতি হয়। তারপরে আসে তাদের দুর্ভিক্ষ, আসে আরো বড়। মূসা নবী আলাইহিস সালামের কাছে ফিরাউন তার দূত মারফত ডেকে পাঠালেন, হে মূসা, এক কাজ করো, তুমি তোমার আল্লাহ যিনি তোমাকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন রাসূল করে, তার কাছে একটু ফরিয়াদ করো। যে ওয়াদা তিনি করেছেন তোমার সাথে, যে তুমি ফরিয়াদ করলে তিনি তোমার ডাক শোনেন, তুমি একটু ডাকো তাকে, আমাদের এই কষ্ট তিনি দূর করে দেন, আমরা তোমার পথে এসে যাব, আমরা সব মেনে নেব। হযরত মূসা নবী আলাইহিস সালাম তিনি আল্লাহর উপর ভরসা রেখে সিজদায় গিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া চাইলেন। পঙ্গপাল শেষ হয়ে গেল। ফিরাউন বাদশা সে বলে উঠল, মূসা দেখি তুমি তো ভেলকি দেখাও ভালো,
তুমি তো বড় জাদুকর, নাউজুবিল্লাহ, এত তোমার জাদু, আমরা এত চেষ্টা করেও যে পঙ্গপাল তাড়াতে পারিনি, তুমি একেবারে মুখের দুটো কথা দিয়ে তাড়িয়ে দিলে। নবীকে মানল না, উপরন্ত নবীর মানহানি করলো তারা। জাদুকর তারা ধোঁকাবাজ হয়, জাদুকর তারা মিথ্যুক হয়, নবীর মতো ব্যক্তিত্বকে তারা ধোঁকাবাজ এবং মিথ্যুকের সাথে তুলনা দিল। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিল দুর্ভিক্ষ দিলেন, একেবারে অভাব অনটন দেখা দিল, আর কিছুই নেই। মানুষ মানে মরা পশুর মাংস খেতে বাধ্য হয়ে গেল। আবারও তারা মুসা আলাইহিস সালামের কাছে আসলো, আবারও তিনি দোয়া করলেন, আবারও তারা বিয়াদবি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে পাঠালেন প্লাবন দিয়ে দিলেন। দুর্ভিক্ষে মানুষ বেঁচে ছিল, মাথার মানে বর্ষা না মানে কেবল রোদের সময় ছায়ার জায়গা খুঁজে পেত, কিন্তু যখন প্লাবন এলো সবকিছুকে তলিয়ে নিয়ে চলে গেল, একেবারে সব সমান করে দিল। আল্লাহ আবারও মুসা ফিরাউন মানে দোয়া মানে মুসা আলাইহিস সালাম আবারও তারা বিয়াদবি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিলেন ব্যাঙ দিলেন, ব্যাঙ দিলেন। শুতে গেলে বিছানায় ব্যাঙ, খেতে গেলে থালায় ব্যাঙ, যেখানে যায় সেখানেই ব্যাঙ, পরেশান হয়ে গেল তারা। আবারও মুসা নবী স্মরণ, আবারও মুসা দোয়া করলেন, আবারও তারা বিয়াদবি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন তাদেরকে রক্ত, পানির গ্লাস একেবারে স্বচ্ছ, পিউরিফাই পানি যত না পরিষ্কার তার থেকে বেশি পরিষ্কার, কিন্তু যেমনই সেই গ্লাস ধরে ঠোঁটের খাতে কেবল দু আঙুলের পার্থক্য হয়ে যায়, দেখা যায় পুরো গ্লাস রক্ত হয়ে যায়, পানি তারা পান করতে পারে না, পিপাসায় কাতর হয়ে যায়, ছটফট করতে থাকে, রক্ত পান করবো কি করে। তারা আবারও মুসা নবীর কাছে গেলেন, আবারও মুসা নবী দোয়া করলেন, কিন্তু আর মানল না, ফের বিয়াদবি। আল্লাহ দিলেন সকলকে উকুন দিয়ে দিলেন, এত উকুন হলো, এত উকুন, তারা সবসময় বাঁদরের মতো খুঁজলাতে থাকলো, মানে এ করতে থাকলো। আবারও মুসা নবীর স্মরণ, আবারও দোয়া, আবারও সুস্থ হয়ে গেল, মানল না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে 70,000 মানুষকে একদিনে শুকরে পরিণত করলেন। এই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একের পর এক তাদেরকে আমি সুযোগ দিচ্ছি, কেন? যাতে তারা তওবা করে, যাতে তারা প্রত্যাবর্তন করে। এই বিপদ আপদ পৃথিবীতে যা আসে সবকিছুই আমাদের কর্মফলের জন্য, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেন যাতে মানুষ অনুশোচনা করে, ফিরে আসতে পারে, প্রত্যাবর্তন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ওয়া আখাযনাহুম বিল আযাব লাআল্লাহুম ইয়ারজিউন, আমি তাদেরকে আযাব দিয়েছিলাম যাতে তারা ফিরে আসে। ফাকালু ইয়া সাহিব উলানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক ইন্নানা লামুহতাদুন, তারা ওই যেটা বলতো, হে মুসা আপনি আপনার রবের সাথে সেই দোয়া করুন যেটা তিনি আপনার সাথে অঙ্গীকার করেছেন, ইন্নানা লামুহতাদুন, আপনার দোয়ার মাধ্যমে যদি আমাদের এই বিপদ কেটে যায় আমরা মুহতাদ হয়ে যাব, হেদায়েত প্রাপ্ত হয়ে যাব, অর্থাৎ আমরা একেবারেই আপনার পথে চলে আসব। ফালাম্মা কাশাফনা আনহুমুল আযাব, আমি যখনই কাশাফনা সরিয়ে দেওয়া, হটিয়ে দেওয়া, আমি যখনই সরিয়ে দিতাম তাদের থেকে আমার সেই আযাব, ইদাহুম ইয়ানকুসুন, তারা সঙ্গে সঙ্গে তাদের অঙ্গীকার ভঙ্গ করত, তারা বিয়াদবি করত নবী এবং রাসূলের সাথে। ওয়ানাদা ফিরআউন ফি কওমিহি ইয়া কওম আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহার তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। মুসা আলাইহিস সালামের কথায় যখন একেবারে মানে তাৎক্ষণিক কাজ হয়ে যেত, আল্লাহ দোয়া কবুল করতেন, সঙ্গে সঙ্গে তাদের বিপদ সেরে যেত, সাধারণ মানুষ মুগ্ধ হয়ে যেত। তারা মুসা নবীর প্রতি ঈমান আনার জন্য উদ্গ্রীব হতো। এমত অবস্থায় ফিরআউন বাদশা তাদের সামনে বক্তৃতা দিত, সে ভাষণ দিত, ঘোষণা দিত, হে আমার দেশবাসী, এই দেশের রাজা কি আমি নই? বলো, এই দেশের নদ নদী আমার প্রাসাদের পাশ দিয়ে কি বয়ে চলে না? আমি কি তোমাদের এই সমস্ত ব্যবস্থা করি না? সুতরাং আমি তোমাদের প্রভু। ইনি তো জাদুকর, নাউজুবিল্লাহ, ইনি তো চোখের ধোঁকা দেন, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন। ওয়ানাদা ফিরআউন, আর ফিরআউন সে আওয়াজ দিয়ে ওঠে, সে বক্তৃতা দেয়, ঘোষণা দেয়, ফি কওমিহি, তার জাতির কাছে, ইয়া কওমি, হে আমার জাতি, আলাইসা লি মুলকু মিসর, এই মিশর দেশ আমার কি নয়? আমি কি এই দেশের মালিক এবং অধিপতি নই? ওয়া হাযিহিল আনহার তাজরি মিন তাহতি, আর এই সমস্ত নহর, এই সমস্ত ঝর্ণা, খাল বিল, এই সব কিছু কি আমার জন্য প্রবাহিত হয় না আমার পদদেশে? আফালা তুবসিরুন, তোমরা কি ভেবে দেখো না? আমি তোমাদের সারা বছরের পানির ব্যবস্থা করি, তোমাদের খেতে সেচের ব্যবস্থা আমি ফিরআউন করি, তোমাদের সুখ দুঃখে আমি পাশে থাকি। আজকে এই মুসার ভেলকি দেখে তোমরা তার সাথে চলে যাবে? ঠিক এই ভাওতাবাদী এখনো চলে, ঠিক এই ভাওতাবাদী আজকের ফিরআউন, সে আওয়াজ দেয় আমার বিকাশ সবার সাথে, মুসলমান এসো তুমি আমার সাথে, আমি কি তোমাদের এই দেই না? এই তো তোমাদের এ করে দিচ্ছি। আর মুসলমান আমরাও সেই সব কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে হেফাজত করুন। আম আনা খায়রুম মিন হাযা আল্লাযী হুয়া মাহিন, আমি কি উত্তম নই? ফিরআউন সে বলতো আমি কি উত্তম নই এনার থেকে? ইনি তো অপদস্থ, অপমানিত, নাউজুবিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে বলা মাহিন,
যিনি ছোট নিচহীন তাকে মনে করা যায়, তিনি কি মহিন, ইনি কি হীন নয়, ছোট নয়? এইভাবে সে কথা বলতো। সে বলতে চাইতো, আরো কি বলতো, ওয়ালা ইয়াকাদু ইবিন, এ কথাই বলতে পারে না। তোমরা এই মুসার পর ঈমান নিয়ে আসবে যে কথাই বলতে পারে না স্পষ্ট ভাবে, তাকে তোমরা মানবে? আমি ফিরাউনকে বাদ দিয়ে, আজকেরও ফিরাউন সেও কিন্তু কথার জাদু দেখে। আজকের ফিরাউন তিনিও কথার জাদু দেখিয়ে থাকেন আমার দেশে, সারা পৃথিবী ব্যাপী তো আছেই, সেটা আলাদা ব্যাপার। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিফাজত করুন। নবী মুসা আলাইহিস সালাম তিনি যেহেতু অর্থের মালিক ছিলেন না, ধনী মানুষ ছিলেন না, এই জন্য তাকে মহিন বলা হচ্ছে। তিনি তুচ্ছ, নগণ্য, তার কাছে কিছুই নেই, রসদ নেই। তোমরা তার কাছে যাবে কেন? আমি তো ফেরাউন, আমি বড় বাদশা, সোনা দানা হীরা অলংকার জহরত আমার কাছে, আর আমরা সেটাতেই মুগ্ধ হয়ে যাই। আজও আমরা দেখি, যেমন ইতিপূর্বের সূরার মধ্যে আমরা পড়ে এসেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও ঠিক এই প্রশ্নই, যে এই মুহাম্মদকে নবী বলে মানতে হবে, যে কিনা নিঃস্ব, যার কিনা অর্থ করি কিচ্ছু নেই, যার টাকা পয়সা নেই। আমরা এত বড় বড় মালদার ধনী মানুষ থাকতে এই সম্পদ, মানে আমাদের গোত্রের মধ্যে কাউকে খুঁজে পেলেন না, আল্লাহ ওই একেবারে এতিম বাচ্চাকে নবী করে দিলেন। মুসা নবীর যুগেও সেই একই কথা। আজকেও আমরা অনেক সময় অর্থের মোহে আমরা অনেক জ্ঞানী, অনেক সম্মানীয় মানুষদের অপমান করি, যেহেতু তার অর্থ নেই, তাকে তুচ্ছ মনে করি। রব্বুল আলামিন যাদের মধ্যে হাদিস এবং কোরআন ভরে দিয়েছেন, অনেক দুর্বল আলেম, আর্থিকভাবে দুর্বল আলেম এমন রয়েছেন, তারা খুবই ইলমে এবং আমলে অনেক দক্ষ, কিন্তু আমাদের চোখে তাদের কোনো সম্মান থাকে না। এটা উচিত নয়, এটা বেঈমানদের চরিত্র, এটা যারা ফিরাউন গোষ্ঠী তাদের আচার আখলাক এই। যে কোনো আলেম যারা কোরআন হাদিস জানেন, কিচ্ছু না হলেও তাদের একটু সম্মান দেবেন, বাহ্যিক হলেও দেবেন, আন্তরিক ভাবা তো দেওয়া উচিত, এটা কিছু না হলেও এমনি দেবেন। আমাদের একজন ওস্তাদ বলতেন, হাসি না লাগলে একটু দাঁত বার করে দেবে, সেটাও আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন যখন মাদ্রাসার কালেকশনে, এটা আমি 100 বার স্বীকার করছি, অনেক মাদ্রাসা এমন আছে কাগজে কলমেই শুধু মাদ্রাসা, বাস্তবে কিচ্ছু নেই। এবং সেই কাগজ নিয়ে অনেক বন্ধুরা তারা ঘুরেও বেড়ান, অনেক পয়সা তোলেন। আমরা যারা দেই, আমরা অতিষ্ঠ হয়ে যাই, আমরা অতিষ্ঠ হয়ে যাই। তাদের যারা দেন, যারা ধনী মানুষ, যারা দিয়ে থাকেন, তাদের ব্যাপারটাও ঠিক, তাদের জায়গা থেকে এটাও কিন্তু ঠিক, তারা অতিষ্ঠ হয়ে যান। কাকে দেব? দেখতে পাচ্ছে অন্যায়, কিন্তু তারপরে এসে দাঁড়িয়ে রয়েছে। সেই এক দুজনের জন্য সকলেই মার খায়। এমত অবস্থায় আমাদের করণীয়, বসাবো যিনি আলেমের ড্রেসে আসছেন, অনেক সময় দেখবো তিনি আলেম নন, এমনি হয়তো জামাটা আলখাল্লা পরে নিয়েছেন, তিনি একটা বড় আলেম, আলখাল্লার মধ্যে তিনি আলেম, বাস্তবে তিনি আলেম নন, কিন্তু এসেছেন আমার দোকানে। সেই আলেম আর আসল আলেমে আমি পার্থক্য করতে পারছি না। বসান, একটু ঠান্ডা এক গ্লাস পানি দিয়ে দেন, দিয়ে মাপ চেনেন, ভাই দেবার মতো নেই, বিদায় করুন না। একটা ব্যবস্থা রাখুন বসার। মানুষ এলে আপনার সামনে একটা সাধারণ লৌকিকতার যেটা, সেটাই করুন, দিয়ে বলুন ভাই দিতে পারছি না, মাফ করবেন, আমার দেওয়ার মতো নেই। অথচ আপনার কাছে যাকাতের পয়সা রয়েছে, এটা মিথ্যা নয়। যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন যখন তার জাতি তাকে বললে, ইব্রাহিম চলো ওই মেলা হচ্ছে, সবাই মিলে আমরা যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না, আমি অসুস্থ, আমি তোমাদের সাথে যেতে পারবো না। তারা ভেবেছিল ইব্রাহিমের পেটে ব্যথা, পায়ে ব্যথা, তিনি হাঁটতে পারবেন না, যেতে পারবেন না। এটা নয়, ইব্রাহিম নবী মানসিকভাবে অসুস্থ ছিলেন, শারীরিকভাবে সুস্থ। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন যে আল্লাহর এতগুলো বান্দা, সে আল্লাহ রাব্বুল আলামিনের এত অফুরন্ত নিয়ামত তারা ভোগ করছে, আর রবের জন্য একটা সেজদা দেবে না, মাটির পুতুলকে সেজদা করবে? এটা মেনে নেওয়া যায়? মন তার পুড়ে পুড়ে খাচ্ছিল, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, তাই তিনি বলেছিলেন আমি অসুস্থ। আর এরা মনে করেছিল যে এনার হয়তো পায়ে ব্যথা, হাঁটতে পারবে না, দূরে মেলার মাঠে ভিড় ঠেলতে পারবে না, ওই জন্য থাকো ইব্রাহিম এখানে। তো আপনি সেটাই বলুন না যে ভাই দেওয়ার মতো নেই, অর্থাৎ দেওয়ার মতো সঠিক মাদ্রাসায় দেওয়ার মতো সঠিক পয়সা আছে, অন্যায় এই ভাওতাবাজি মাদ্রাসায় দেওয়ার মতো পয়সা আমার নেই। আপনি তাকে এক গ্লাস পানি দিয়ে বিদায় করে দেন, কিন্তু অসম্মান করবেন না। আফসোস লাগে, আফসোস লাগে যখন দেখা যায় কোন মাদ্রাসার সত্যিই অরিজিনাল মাদ্রাসা, ভালো আলেম লাইনে দাঁড়িয়ে রয়েছেন জাকাতের পয়সা নেওয়ার জন্য, মাদ্রাসার জন্য। তিনি কি তার বাল বাচ্চার জন্য নিতে গিয়েছেন? তিনি কি রেশনের মাল তুলতে গিয়েছেন? সমাজ গড়ার জন্য, হাদিস কোরআনকে টিকিয়ে রাখার জন্য। সেই রকম মাদ্রাসা থেকে পড়িয়ে কিছু বলতে পারছি, হাদিস কোরআন শিখতে তো পারছি। পৃথিবীতে বলুন কোন সেই প্রতিষ্ঠান আছে যেখানে হাদিস এবং কোরআনের পরিপূর্ণভাবে আলেম তৈরি করে দেয়, অভিজ্ঞ মানুষ তৈরি করে দেয় এই মাদ্রাসা ছাড়া?
আমরা এদিকে খেয়াল করি। তো এই যারা অর্থের গরম দেখায়, যারা অর্থকে নিয়ে সবকিছু ভুলে যায়, এই চরিত্র নবী রসুলের নয়, এই চরিত্র সাহাবী ইমানদারের নয়, এই চরিত্র আমরা একটু আগে পড়ে এসেছি আবু জেহেলের, আর আজকে পড়ছি ফেরাউনের। ফেরাউন বাদশা সে নবী মুসাকে দেখে বলছে ইয়া মাহিন, ইনি দুর্বল, অর্থাৎ ইনি আর্থিকভাবে দুর্বল। হযরত মুসার শারীরিকভাবে বড় সক্ষম ছিলেন। মুসা নবীর সেই ঘটনা আমরা জানি যে সেই পথ দিয়ে আসছিলেন, সেই দুজন মহিলা ছিলেন পানি পান করানোর, কুয়ার মুখে বড় পাথর চাপানো, মানুষ সরাতে পারতো না, তিনি একাই ধরে সরিয়ে দিলেন। কত শক্তি! নবীদেরকে আল্লাহ জান্নাতি 40 জন পুরুষের শক্তি দিয়ে থাকেন, এত শক্তি, কিন্তু তাকে বলছে দুর্বল, মানে আর্থিকভাবে দুর্বল। আর তিনি কথা বলতে পারেন না, ওয়ালা ইয়াকাদু ইবিন, যে কথা বলতে পারে না তোমরা তাকে মানবে? এইভাবে মানে ফেরাউন সে তার মানুষদেরকে ভুলিয়ে নিজেদেরকে আকৃষ্ট করত। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথাগুলোকে আমাদের শোনাচ্ছেন এই জন্যে যে আমরাও জানো কারো কথা, মিষ্টি মিষ্টি ভাষা, যারা চমক লাগানো যুক্তি দেখে আমরা যেন না ভুলে যাই, ঈমান না হারিয়ে ফেলি, নবীর তরিকা যেন না ছাড়ি। সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা নবী এবং রাসূল কি বলে, আল্লাহ এবং কোরআন কি বলে, ভেবে নিয়ে আমরা যেন সিদ্ধান্ত নেই আমাদের প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রে। আল্লাহ সেই তৌফিক আমাকে এবং আপনাকে সকলকে দান করুন, আমিন।